হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটার বিষয়বস্তু হচ্ছে, কালকে আমাদের আরবিক ওয়েবিনারে মিস্টার অ্যাশ এসেছিলেন। মিস্টার অ্যাশ আসা মানে অনেক তথ্য আমাদের মধ্যে তিনি নিয়ে আসেন, সেগুলোই নিয়ে এসেছিলেন, সেগুলোই তুলে ধরছি। কালকে শুধু মিস্টার অ্যাশই ছিলেন না, কালকে আরবিক ওয়েবিনারে কিন্তু সমস্ত মোস্ট রেসপেক্টেড অনারেবল পার্সোনালিটিরা উপস্থিত ছিলেন। মিস্টার অ্যাশ মোফারে ছিলেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামাল, মোহাম্মদ নাজ্জাল স্যার, ডক্টর তারেক। এছাড়া আমরা প্রথমবারের মতো কিন্তু কালকে দেখেছি যে মিস্টার ইব্রাহিম, যিনি কিন্তু আমাদের লিগাল ডিপার্টমেন্ট থেকে তিনি উপস্থিত ছিলেন, মিস্টার মুরাদ উপস্থিত ছিলেন। তো চলুন জেনে নেওয়া যাক পুরো ওয়েবিনারটাতে কী হয়েছিল। প্রথমে মিস্টার অ্যাশ আসেন এবং বলেন আমাদের ও কানেক্টে কিন্তু একটা নতুন ফিচার্স যুক্ত হয়েছে। সেই ফিচার্সটা কী, এগুলো কিন্তু স্ক্রিনে আপনাদেরকে দেখাবো ভিডিওটার শেষ দিকে, তো সঙ্গে থাকুন। এরপর মিস্টার অ্যাশ বলেছেন যে আমাদের বাংলাদেশ ইস্যু নিয়ে কিন্তু অলরেডি আমাদের লিগাল ডিপার্টমেন্ট কাজ করছে এবং এটা একদমই আমরা অফিসিয়ালি আমাদেরকে আপডেট আসতে চলেছে খুব শীঘ্রই। সমস্ত কিছু আন্ডার কন্ট্রোলে, সমস্ত কিছুই পজিটিভ এবং উইথিন ভেরি শর্ট কিন্তু আমরা এই বিষয়ের উপরে অফিসিয়ালি আপডেট পেতে চলেছি। তিনি অনেক কিছু হয়তো আমাদের সামনে ডিসক্লোজ করার চেষ্টা করছিলেন, কিন্তু তিনি একসময় বলেন না, এতে প্রাইভেসি আমাদেরকে মেনটেন করতে হবে। প্রাইভেসি ইস্যুর কারণে আমি অনেক কিছু আপনাদের সামনে বলতে পারছি না, বাট দিস ইজ আন্ডার কন্ট্রোল, এটা আমাদের কন্ট্রোলে আছে এবং উইথিন ভেরি শর্ট আমরা এই বিষয়ের উপরে একটা অফিসিয়াল আপডেট আমাদের সামনে তিনি দেবেন। তারপর তিনি বলেন যে দেখুন, আমরা আমাদের যে দীর্ঘ যাত্রা শুরু হয়েছে অনপ্যাসিভ নামক যে মুভমেন্টটা আমরা সাকসেস করার জন্য পথে নেমেছি, এই দীর্ঘ ভ্রমণে বা এই দীর্ঘ যাত্রায় কিন্তু আমরা সমস্ত যে আমাদের ছোটো মোটো সমস্ত বিঘ্ন আসছে বা সমস্ত ব্যাটেলগুলোতে হয়তো আমরা জিতবো না, কিন্তু আমরা আলটিমেট আমাদের ওয়ারটাতে কিন্তু জিতবো। অর্থাৎ আমাদের যে বাধা বিঘ্নগুলো আমাদের দিকে ছুড়ে দেওয়া হচ্ছে, তার সমস্তটাতেই হয়তো আমরা জয় অর্জন করব না, কিন্তু আমাদের আলটিমেট বিজয় কিন্তু আমাদেরই হবে, যুদ্ধটা কিন্তু আমরাই জিতবো। তারপর তিনি বলেন যে 2023 সাল আমাদের কাছে খুব স্মরণীয় সাল। 2023 সালের জন্য আমি খুব গর্বিত, কারণ এখানে আমরা অনেক কিছু অর্জন করেছি। এই বছর আমাদেরকে অনেকগুলো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। কিছু চ্যালেঞ্জ সত্যি সত্যি খুবই ভয়ঙ্কর ছিল, বাট সেই সমস্ত চ্যালেঞ্জগুলোকে কাটিয়ে আমরা কিন্তু শীর্ষে অবস্থান করছি এবং শেষ পর্যন্ত আমরা সমস্ত চ্যালেঞ্জকে কাটিয়ে কিন্তু জিতেছি। তারপর বলেছে যে দেখুন, বেশ কিছু ফাউন্ডিং মেম্বার শুধুমাত্র এটা কিন্তু মিস্টার অ্যাশ নোটেট করেছে যে বেশ কিছু ফাউন্ডিং মেম্বার যারা শুধু তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য, ব্যক্তিগত লাভের জন্য তারা কিন্তু আমাদের এই যাত্রা পথকে বারবার অব্যাহত করার চেষ্টা করছে। তাদেরকে উদ্দেশ্য করে মিস্টার অ্যাশ বলেছেন, আপনারা নিশ্চিন্ত হন যে আপনারা আমাদের কোনো ধরনেরই ব্যাহত করতে পারবেন না। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাব। তারা ব্যক্তিগত লাভের জন্য যে খারাপ করার চেষ্টা করছেন, যদি আপনি মনে করেন যে আপনি এগুলো করে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবেন, তাহলে আপনাকে আরও একবার চিন্তা করার কথা বলছি যে আদৌ আপনি পারবেন কি না। ভাবেন না যে আপনি কোনো একজন লিডার হতে পারেন, তিনি সক্ষম হবেন আমাদের এই পুরো মুভমেন্টটাকে, অনপ্যাসিভ নামক মুভমেন্টটাকে থামাতে। এই উদ্দেশ্যে মিস্টার অ্যাশ এটা বলেন যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র সহ সরকারের বিরুদ্ধে কিন্তু শক্ত অবস্থান করেছি। মনে আছে আমাদের, এর আগেও কিন্তু আমরা একটা ঘটনার সম্মুখীন হয়েছিলাম, সেটাই তিনি কিন্তু পুনরাবৃত্ত করেন। সিকিউরিটি অফ এক্সচেঞ্জ কমিশন, সেই বিষয়ের উপরে তিনি কোট করে যান যে এর আগেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সহ সরকারের বিরুদ্ধে আমরা শক্ত অবস্থান করেছি। তো আপনি যদি মনে করেন যে আপনি একজন ব্যক্তি হয়ে আমাদেরকে আটকাতে পারবেন, তাহলে কিন্তু আপনি ভুল করছেন। আপনি অনেক চেষ্টা করতে পারেন, তা আলটিমেটলি আপনার চেষ্টাটা আসলেই ব্যর্থ হতে চলেছে। এবং আপনি কি মনে করেন আমরা যখন কোনো দেশের গভর্নমেন্টের বিরুদ্ধে অবস্থান নিতে পারি, তারা আপনি একজন ব্যক্তি, আপনাকে কি আমরা থামাতে পারবো না? তারপর মিস্টার অ্যাশ বলেন যে আমরা
এখন প্রতিষ্ঠাতা সহ অর্থাৎ ফাউন্ডিং মেম্বার সহ অন প্যাসিভের টোটাল যোগদানকারী সংখ্যা কিন্তু 3 মিলিয়ন এবং 3 মিলিয়নের কাছাকাছি কিন্তু আমরা পৌঁছে গেছি। সেটা কিন্তু তিনি বলেন যে আমরা অলরেডি 3 মিলিয়ন কিন্তু অন প্যাসিভে অবস্থান করছি। আমরা সমস্ত সময় মানবতার স্বার্থে সমস্ত কিছু করব এবং মানবতারটাকেই আমাদের মেইন প্রায়োরিটি। তারপর তিনি বলেন আমরা যে ওইএস তৈরি করেছি সেই ওইএসটা কিন্তু একটা সুপার মার্কেটের মতো, যেখানে মানুষ এক জায়গাতে ইন করে সমস্ত কিছু ইন্টারনেট রিলেটেড সমস্ত কিছুই কিন্তু সেখানে বিদ্যমান করবে এবং মানুষ এটাতে স্বাচ্ছন্দ্য বোধ করবে বলে এখানেই আসবে কেনাকাটার জন্য। যেভাবে আমরা সুপার মার্কেটে যাই, তিনি এই সুন্দরভাবে এক্সাম্পল দেন। তিনি বলেন আপনি কি মনে করেন অনজয়, অ্যাকাডেমি, ওম্যান এইগুলো শুধু আমরা একটা প্রোডাক্টের নাম বা এগুলো সামান্য একটা আমরা নামকরণের জন্যই করেছি? আসলে এগুলো একটা মুভমেন্ট, যে মুভমেন্টের দরুন আমাদের অন প্যাসিভের এই যে সমস্ত সিনারিও, আমাদের মিশন, ভিশন সমস্ত কিছুকে জয় করার জন্য এইগুলো শুধু একটা প্রোডাক্টের নাম দেওয়ার জন্যই নাম তৈরি করা হয়নি। যে আমরা কিন্তু আগেও জানি আমাদের মিশন ভিশনের মধ্যে কিন্তু কারাপশানকে কারেকশান করা, দারিদ্রতাকে দূর করা, এই সমস্ত কিছু কিন্তু অন্তর্গত। আর তার জন্য মিস্টার অ্যাশ কিন্তু কালকে খুব জোরালোভাবে বলেছে যে আপনি কি শুধুই মনে করেন যে আমরা প্রোডাক্টকে নামকরণের করার জন্যই এক একটা নাম দিয়ে থাকি, যেমন অনজয়, অ্যাকাডেমি, ওম্যান, এই সমস্ত কিছুই কিন্তু আমাদের একটা মুভমেন্ট। তারপর তিনি বলেছেন যে যদি আপনি আপনার ছোট সিনারিও থেকে আপনি মন খারাপ করেন এবং আপনি যদি মনে করেন যে আপনার খারাপ দিন যাচ্ছে, তাহলে আপনি বড় সিনারিওটা দেখার চেষ্টা করুন। অন প্যাসিভের মতো একটা বড় কোম্পানির কথা চিন্তা করুন। আপনি শুধুমাত্র সামান্য কিছু সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন, বাট আমরা প্রতিদিন এই অন প্যাসিভ নামক মুভমেন্টটাকে এস্টাবলিশ করতে গিয়ে, অন প্যাসিভ নামক মিশন এবং ভিশনকে সাকসেস করতে দিয়ে আমাদেরকে কতটা খারাপ দিন নিয়মিত রূপে অতিবাহিত করতে হচ্ছে। বাট তারপরেও কিন্তু দেখছে যে আমরা আমাদের কিন্তু সমস্ত কিছুর পরেও ইতিবাচক থাকার উপর কিন্তু আমরা জোর দিয়েছি এবং সেইভাবেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। শুধুমাত্র লাভের জন্য ব্যবসায় যাওয়া আমাদের কোনো দিনই উদ্দেশ্য ছিল না। মানবতার সাথে লেনদেন করতে হবে, এটাই আমাদের কোম্পানির একমাত্র উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা আপনার জন্য সিদ্ধান্ত নিয়েছি, কোম্পানির জন্য নয়। সমস্ত কিছুই কিন্তু আমাদেরকে জেতানোর জন্যই কিন্তু করা হচ্ছে। অন্য কোনো কোম্পানি কিন্তু শুধু ব্যবসা করবে, ব্যবসা থেকে লাভ হবে, প্রোডাক্ট তৈরি করবে, মার্কেটে সেটা সেল করবে, এটা কিন্তু কোম্পানির কোনো দিনই কনসার্ন ছিল না। সেটাই কিন্তু মিস্টার অ্যাশ বলছে যে আপনাদেরকেই কিন্তু জেতানোর জন্য সমস্ত কিছু করা হচ্ছে, কোম্পানির নিজস্ব কোনো ব্যক্তিগত স্বার্থকে হাসিল করার জন্য নয়। তারপর তিনি বলেছেন যে দেখুন আজকে আপনারা কিন্তু শুধুমাত্র মাইন্ড দিয়ে অন প্যাসিভকে ভালোবাসবেন না, এটাকে হৃদয় দিয়ে আপনারা নিন, অর্থাৎ শুধু মাইন্ড দিয়ে নয়, হার্ট থেকে অন প্যাসিভকে আপনারা ধারণ করুন। তারপর তিনি বলেছেন যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বা আমাদের বিরুদ্ধে এই সমস্ত করছে, আমাদেরকে বাধা সৃষ্টি করছে, তাদেরকে আমরা আসলেই বাধা দিতে পারি না, তাদের সিদ্ধান্ত আমরা নিতে পারি না, কিন্তু তারা যা করছে তাদেরকে আমরা শিক্ষা দিতে পারি, তাদেরকে আমরা শেখাতে পারি যে অন প্যাসিভ আসলেই মানবতায় উন্নয়নে এসছে এবং তারা যা করছে সেটা ভুল এবং সেটার বিরুদ্ধে আমরা স্টেপ নিতে পারি এবং কোম্পানি সেটা নিচ্ছে। মিস্টার অ্যাশ কালকে আবারও বলেছিলেন যে দেখুন কোনো একটা স্পিরিচুয়াল শক্তির মাধ্যমে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি, কোনো একটা স্পিরিচুয়াল শক্তি আজকে আমাদের এই যাত্রাপথে সমস্ত বাধা বিঘ্নকে অতিক্রম করতে সাহায্য করছে। ডে অন থেকে আমরা যে ধরনের বাধা বিঘ্নকে আমরা দেখতে পাচ্ছি সমস্ত কিছুই কিন্তু ওয়ান বাই ওয়ান কাটিয়ে আমরা সামনের দিকে স্মুথলি পৌঁছে যাচ্ছি, কারণ আমাদের সাথে একটা স্পিরিচুয়াল শক্তি আসে। এই কথাটা কিন্তু তিনি বারংবারই কালকেও কিন্তু সেটাই বলেছেন। তারপর তিনি জানান যে ও কানেক্টে অনেকেই পেমেন্ট করার সময় কিন্তু ট্রানজ্যাকশান স্ট্যাটাস ফেইল দেখাচ্ছে, কিন্তু পেমেন্ট ডিডাক্ট হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে যারা গুগল শিট ফর্ম ফিল আপ করেছিলেন তাদের কিন্তু ম্যাক্সিমামই কিন্তু সুরাহা হয়ে গেছে, আপনারা চেক করুন। এই ক্ষেত্রে তিনি বলেছেন যে 90% মানুষ যারা ও কানেক্টের অর্থ প্রদান করেছেন তাদের 90% মানুষ কোনো সমস্যা ছাড়াই সাকসেস হয়েছে, কিন্তু কিছু মানুষ তিনি বলেন আনুমানিক 3170 জন মতো ফাউন্ডিং মেম্বারের কিন্তু আইডি অ্যাক্টিভ হয়নি, টাকা ডিডাক্ট হয়েছে যারা গুগল শিট সাবমিট করেছিলেন। সেপ্টেম্বর অক্টোবরের
কেসগুলোকে কিন্তু দেখে সেগুলোকে কিন্তু অলরেডি রিলিজ করা হয়েছে। ডেলি এটার উপরে সাপোর্টে কাজ চলছে, ওয়ান বাই ওয়ান সমস্ত কেসগুলোকে দেখা হচ্ছে এবং সেগুলোকে নিষ্পত্তি করা হচ্ছে, সেগুলোকে চেক করার জন্য বলা হয়েছে যে আপনারা চেক করুন, এগুলোকে কিন্তু নিষ্পত্তি করা হচ্ছে। এবং তিনি বলেছেন দেখুন, রিয়েল টাইমে আসা সমস্ত সমস্যাকে কিন্তু আমরা আইডেন্টিফাই করে সেটা সমাধান করছি। আসলে এই যাত্রাপথে অবশ্যই সমস্যা আসবে এবং যাত্রাপথে চলতে চলতে যে সমস্যা আসবে সেই অনুযায়ী কিন্তু আমরা সেই সমাধান খুঁজে বের করছি। এরপর কিন্তু ডক্টর তারেক আসেন এবং তিনি জানান যে 3টি বড় কোম্পানি বিশ্বের বেশিরভাগ ডাটা নিয়ন্ত্রণ করে, তার মধ্যে 2টি মার্কিন যুক্তরাষ্ট্রে এবং 2টো যুক্তরাজ্যে অবস্থিত, একটি আছে এবং 2টো মার্কিন যুক্তরাষ্ট্রে। তিনি বলেন যে সবচেয়ে ছোটটি বছরে $500 মিলিয়ন আয় করে। বর্তমানে আমাদের অনপ্যাসিভের মধ্যে 250 থেকে 300 জন ব্যক্তি এই প্রকল্পে কাজ করছে, অর্থাৎ আমাদের এই ডাটা সেন্টারটাকে তৈরি করার জন্য আপনাদের মনে আছে আমাদের হিউজ ডাটা সেন্টার যেটা তৈরি হচ্ছে মাল্টিপল লোকেশনে, সেখানে সেই প্রজেক্টে কিন্তু 250 জন থেকে 300 জন ব্যক্তি অলরেডি কর্মরত রয়েছে। আমরা মিস্টার অ্যাশের মুখে শুনেছিলাম যে 2024-এ মিডিলের মধ্যেই আমাদের এই বিগ ডাটা সেন্টারটা যেটা বিভিন্ন লোকেশনে হচ্ছে সেটা সম্পাদন হবে। সেই উপলক্ষে কালকে আমরা শুনতে পেলাম যে ডক্টর তারেক বলেছেন যে আমাদেরকে যে 250 থেকে 300 জন ব্যক্তি কিন্তু এই প্রকল্পে কাজ করছে। আমরা এই 3টি কোম্পানির সাথে প্রতিযোগিতা করব। এই কোম্পানি এবং আমাদের প্রতিষ্ঠাতাদের প্রচুর লাভ আনবে, অর্থাৎ এই ডাটা সেন্টারটা কমপ্লিট হওয়ার পরে আমাদের কোম্পানি এবং আমরা ফাউন্ডিং মেম্বাররা প্রচুর পরিমাণে লাভবান হতে চলেছি, প্রচুর পরিমাণে অর্থ আমাদের দিকে আসতে চলেছে। আমরা এই 3টি কোম্পানির সাথে কিন্তু যে 3টি বড় বিগ ডাটা নিয়ন্ত্রণ কোম্পানি আছে তাদের সাথে কিন্তু আমাদের প্রতিযোগিতা চলছে। আমরা তাদের সাথে প্রতিযোগিতা করব এবং আমাদের প্রচুর পরিমাণে আর্নিং হবে। আমরা এই ক্যাটাগরির নেতা হতে চলেছি। বুঝতে পাচ্ছেন যে আমাদের সিনারিও সত্যিই অবাক লাগে যে আমরা অনপ্যাসিভিয়ানরা, আমরা যারা ফাউন্ডিং মেম্বাররা কত লাখ থাকার কারণে আমরা আজকে এই অর্গানাইজেশনের সাথে যুক্ত হতে পেরেছি। তারপর দেখুন মোহাম্মদ কামাল স্যার কিন্তু কালকে বলেছেন যে আমরা পেমেন্ট প্রসিডিওরটাকে স্মুথ করার জন্য কিন্তু নিয়মিত রূপে বিভিন্ন কোম্পানির সাথে কিন্তু আমরা যুক্ত হচ্ছি। একটা কোম্পানিকে অলরেডি কিন্তু নিয়োগ করা হয়েছে, পেমেন্টটাকে দিন দিনকে আরও ভালো করা হবে, স্প্রিড করা হবে। তারপর তিনি বলেছেন যে এই কোম্পানি দেখে আমাদের ব্যবসা করার পরে যারা আমাদের সাথে এই যে পেমেন্ট যাদের সাথে এখন আমাদের সমাধান চলছে তারা কিন্তু প্রথমে আমাদের সাথে যুক্ত হয় যে আমাদের এই ব্যবসার জায়গাটাকে সাহায্য করার জন্য। পরবর্তীতে তারা কিন্তু আমাদের এই কোম্পানিকে কিনতে চায়, কিন্তু আমাদের এই কোম্পানি বিক্রয়ের জন্য তৈরি করা হয়নি, এটি কখনোই বিক্রয় করা হবে না। তারা শুধুমাত্র পেমেন্ট প্রক্রিয়া মসৃণ করতে সাহায্য করবে সেই ব্যাপারে আমাদের সাথে যুক্ত হয়েছিল। বাট পরবর্তীতে আমাদেরকে দেখে, আমাদের একটি বড় কোম্পানিকে দেখে তারা কিন্তু আমাদের এই ব্যবসাটাকে বুঝতে পেরে তারা কিন্তু আমাদের সাথে প্রবেশ করতে চায়। আসলে বারংবারই বলা হচ্ছে যে আমরা কিন্তু শিকারী, আমরা কিন্তু স্বীকার করব না। আমরা অলরেডি কিন্তু আমরা আগেও শুনেছি এই কথাটা, আগেও কিন্তু আমরা অনেকবার এই কথাটা শুনেছি, উই আর দ্য হান্টেড নট হান্টার্স। আসলে আমাদের স্বীকার করতে হবে না, আমাদের কাছে কিন্তু আমরা সবাই শিকার হতে আসবে, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে, সেটাই কিন্তু কালকে বলা হয়েছে যে আমাদের সাথে সবাই যুক্ত হতে চাইছে। মিস্টার অ্যাশ নিশ্চিত করেছে যে আমি এই কোম্পানি বিক্রয়ের জন্য নয়, কখনোই হবে না এটা বিক্রয়, মানবতাকে সাহায্য করার লক্ষ্যে আমি এটা শুরু করেছি এবং আমরা তা চালিয়ে যাব, আমরা কখনোই বন্ধ করব না, কারণ আমাদের উদ্দেশ্যই হচ্ছে মানবতাবাদের উন্নয়ন। এটা ছিল কালকের আপডেট। এবার দেখুন আমাদের ও কানেক্টের যে নতুন ফিচার যুক্ত হয়েছে সেটা হচ্ছে স্পিকার রিকোয়েস্ট অন অ্যান্ড অফ, যেটা আমরা দেখতে পাবো একদম উপরে। আমরা দেখতে পাচ্ছি ও কানেক্টে যখন আমরা মিটিং করছি তখন এই যে লোগোটা আমরা দেখতে পাচ্ছেন, এই লোগোটা আমাদের দেখাবে। এটাকে অফ এবং অন করার কিন্তু পুরো কন্ট্রোলিং থাকবে মেইন যে হোস্ট তার কাছে। মেইন হোস্ট যদি এটাকে অন করে রাখে তাহলে যারা অ্যাটেন্ডেন্স লিঙ্কে থাকবে তারা কিন্তু অবশ্যই করে
তারা কিন্তু এই অপশানটা প্রেস করতে পারবে যে তারা স্পিকার লিঙ্কে আসতে চাইছে বা স্পিকারে আসতে চাইছে কথা বলার জন্য। এই কন্ট্রোলিংটা কিন্তু মেইন হোস্টের কাছে থাকবে। দেখুন এখানে শো হবে একদম উপরে। এছাড়া একদম উপরে দেখুন যেখানে আমাদের লক, টি ব্রেক, আমাদের এই যে সিম্বলগুলো আছে সেখানেও কিন্তু আমাদের এই সাইনটা লক্ষ্য করবেন। এটা কিন্তু মেইন হোস্টের দ্বারা অফ অনের কন্ট্রোলিংটা থাকছে। লক্ষ্য করুন যে অ্যাটেন্ডিস লিঙ্কে যখন থাকবেন তখন আপনাকে এই যে অ্যাটেন্ডিস লিঙ্কে থাকলে আপনাকে এইটা শো করবে এই সিম্বলটা। তখন আপনি এইটার উপরে যখন প্রেস করবেন, প্রেস করার সাথে সাথেই কিন্তু আপনার সামনে একটা লেখা উঠে আসবে, সেটা হচ্ছে আর ইউ শিওর টু ওয়ান্ট টু বি আ স্পিকার। আপনি কি স্পিকার এর জন্য রিকোয়েস্ট পাঠাতে চাইছেন? আপনাকে ইয়েস প্রেস করতে হবে। অ্যাটেন্ডিস লিঙ্কে যারা আছে তারা কিন্তু এতদিন হ্যান্ড রেজ করতে পারতো না, কথা বলতে পারতো না, তারা কিন্তু শুধুই শুনতো। কিন্তু তারা যদি অ্যাটেন্ডিস লিঙ্কে থেকে হ্যান্ড রেজ অপশনের যে ইয়েটা দেখেছি আমরা, সেটাই কিন্তু আমাদের এখানে একটা ইউনিক ফিচার্স। সেটা হচ্ছে হ্যান্ড রেজ না, সেটা হচ্ছে আমাদের কিন্তু ঠিক এইভাবে কিন্তু স্পিকার রিকোয়েস্ট পাঠানোর একটা আমরা ফিচার্স দেখতে পাচ্ছি, যেখানে আপনি প্রেস করবেন। প্রেস করার সাথে সাথে স্পিকার লিঙ্কে যাওয়ার জন্য আপনাকে এরকম একটা আসবে। যারা অ্যাটেন্ডিস লিঙ্কে থাকবেন তাদের দেখতে পাবেন যে এখানে এরকম একটা লেখা থাকবে। আপনি যখনই ইয়েস করবেন তখনই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। মেইন হোস্ট যিনি থাকবেন তিনি কিন্তু অ্যাপ্রুভ করতে পারবেন, আর তিনি কিন্তু তখন স্পিকারে এসে তিনি কথা বলতে পারবেন। তো এটা আমাদের নতুন ফিচার যুক্ত হয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আমরা যখন লিঙ্ক তৈরি করছি তখন কিন্তু এই অপশনটা যুক্ত হয়েছে। লিঙ্ক তৈরি করছি ঠিক তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইভেন্ট অপশন, সেখানে লেখা রয়েছে ইভেন্ট রিমাইন্ডার অ্যালার্ট। এখানে 5 মিনিটে এটা বাই ডিফল্ট উইল বি স্টার্ট বিফোর 5 মিনিটস, এই অ্যালার্টটা কিন্তু দেওয়া হবে। এই অপশানটা যুক্ত হয়েছে। লিঙ্ক তৈরি করার সময় এই বক্সটাকে টিক দিয়ে কিন্তু আমাদেরকে লিঙ্ক তৈরি করা হচ্ছে। তো এখন এই পর্যন্তই টোটাল আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।